আমি একটু পড়ি, আপনার লোক বাঁধিয়েন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারপর পড়েন والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما। আমার বান্দা কারা জানো? এরা না রাত কাটায় আমার সিজদায় আর আমার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া। সুবহানাল্লাহ। এরা না রাত কাটায় সিজদা দিয়ে দিয়ে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমাদের রাত যায় কেমনে? শুয়ে শুয়ে। কি আমাদের রাত কোথায় যায়? والذين يبيتون لربهم سجدا وقياما। কতটা সহজ করে দিয়েছে মোল্লা আলী খান রাহমাহুল্লাহ বলেন, কোন মানুষ যদি ভিতরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত নফল পড়ে, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নফল পড়ে, ভিতরের আগে 2 রাকাত নফল পড়ে, এই মানুষটাকে রব্বে কারীমে আয়াতের মেজদাক বানিয়ে দিবে। والذين يبيتون لربهم سجدا وقياما। সব নিচে বসে আছে, কি করব? والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما। আমার প্রিয় বন্ধু কারা জানো? আমার প্রিয় বান্দা কারা জানো? যারা না রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদা দিয়ে দিয়ে আমার জন্য রাত কাটায়। কি ভাই পড়বো তো 2-4 রাকাত তাহাজ্জুদ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বেন তো? আল্লাহ আমাকে তৌফিক দান করেন। তাহাজ্জুদ দাইদানুস সালিহিন, সমস্ত নেককারদের চিহ্ন। আর কি মিনহাতুন আনিল ইসমি, মিনহাতুন আনিল ইসমি, গুনাহগুলো থেকে তোমাকে ফেরায়। আর কি জানো? মিগফারাতুন লিযুনুব, গুনাহগুলোকে না মুছে দেয়। আর কি করে জানো? দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে না আলোকিত করে দেয়। সারা দুনিয়া ঘুমায়, তুমি অন্ধকারে দাঁড়িয়ে আছো, এদিকে তুমি অন্ধকারে দাঁড়িয়ে, ওইদিকে রব তোমার চেহারাকে ফকফক করে। কি হয় পড়বো তো? কবে পড়বেন? কবে? ইনশাআল্লাহ নিয়ত করেন। والذين يبيتون لربهم سجدا وقياما। তারপরে কি? والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। যারা না এই দোয়াটা করে, এই দোয়াটা সবাই শিখে নেবেন, সবাই আয়াতটা শিখে নেবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। কি শিখবেন? রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। এটা তো আসে নাই। এরা হুজুরে যখন বলে এরা আমিন বলে, এই কথা তো আসে নাই। এরা মুনাজাত দিয়ে এই কথা বলে, এই কথা তো আসে নাই। তাইলে বোঝা গেছে এরা না এটা দিয়ে জিকির করে, এটা দিয়ে এটা মাঝে মাঝে পড়ে, যখনই মনে পড়ে তখনই পড়ে। সুবহানাল্লাহ। আসলে আমরা কি করি? আমরা কি পড়ি? আমরা সুবহানাল্লাহ যেভাবে পড়ছি, রব্বানা আসরিফ আন্না এইভাবে পড়ছি। কি পড়েন? রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্না সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। এগুলো হলো কিসের সিফাত? এরপরে আখেরি সিফাত কি জানেন? والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ আমার ছেলেদেরকে নামাজি বানিয়ে দেন, আমার মেয়েদেরকে নামাজি বানিয়ে দেন, আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন, আমার ছেলে মেয়েদেরকে দ্বীন দিয়ে আমার চোখের ঠান্ডক বানিয়ে দেন। আল্লাহ কি হয়? আমার ছেলে মেয়েদেরকে দ্বীন দিয়ে কি বানিয়ে দেন? আমার চোখের শিথিলতা বানিয়ে। এটা হলো ইবাদুর রহমানের সিফাত। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি মাঝে মাঝে এটাও পড়েন কেমন হবে? হ্যাঁ
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আল্লাহ আমাকে না হাজারো মুত্তাকিদেরকে রাহনুমাই করার জন্য ইমাম বানিয়ে দেন আমি যেন মুত্তাকিদেরকে ধরে ধরে জান্নাতে পৌঁছে দিতে পারি আমাকে এমনটা বানিয়ে দেন সুবহানাল্লাহ বলেন ওয়াজআলনা লিলমুত্তাকিন ইমামা তাহলে জাহান্নামীরা জাহান্নামে গেলে কয় হকবা থাকবে কয় হকবা মুমিন জাহান্নামে গেলে কোন গুনাহের জন্য মুআযাল্লাহ জাহান্নামে গেলে কয় হকবা লাবিথিনা ফিহা আহকাবা এবার দেখেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা সেখানে ঠান্ডা কিছু আর জীবনে কখনো পাবা না লা ইয়াযুকুনা ফিহা বারদান সেখানে ঠান্ডা পানি জীবনে কখনো পাবা না ওয়ালা শারাবা সেখানে শরবত বলতে আর জীবনে কিছু পাবা না ঠান্ডা পানিও পাবা না শরবতও পাবা না লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা হামিমা মানে মুনতাহাল হাররে যেটা গরমের মধ্যে চূড়ান্ত সীমা ইল্লা হামিমা মুনতাহাল হার যেটা হারের মধ্যে চূড়ান্ত সীমা এতটা গরম পানি পাবা যেই গরমের উপরে আর গরম কোনো কল্পনাও করা যায় না ইল্লা হামিমা এটা হলো বারদানের বিপরীত বারদান থেকে মুস্তাসনা লা ইয়াযুকুনা ফিহা বারদান বারদান থেকে মুস্তাসনা ইল্লা হামিমা ওয়ালা শারাবা শারাবা থেকে মুস্তাসনা ওয়াল ইল্লা হামিমা ওয়ালা গাসসাকা গাসসাক মানে হলো জাহান্নামীদের আগুনে পুড়ে পুড়ে রক্তগুলো যে গলিত রক্তগুলো জাহান্নামীদের পুঁজগুলো আর রক্তগুলো জাহান্নামীদের থেকে গলে 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 যেগুলো জমা হয়ে গেছে এগুলো নাউজুবিল্লাহ বলেন না কোন কথা থেকে জানি এত দূরে চলে আসলাম আমরা له الله من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه এজন্য আহাক্কু বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা আমার উম্মতের কারা সবচেয়ে বেশি সুপারিশের হকদার আহলুল কাবায়ের মিন উম্মতি এই কবিরা গুনাহওয়ালাগুলো সবচেয়ে বেশি হকদার এদেরকে শেষে সুপারিশ করে রাসূল জান্নাতে দিয়ে দিবে লেকিন সুপারিশের আগে মুআযাল্লাহ কতদিন কমপক্ষে জাহান্নামে থাকা লাগবে তো কয়টা সাজার হোক বা তিনটা হোক তিন হোক বা কয় গুনার হোক বা তিন হোক সাজা তিন হোক বা বলেন না যদি এরকম 100 গুনাহ হয় যদি এরকম 1000 গুনাহ হয় যদি এরকম 1 লক্ষ হোক বা 1 লক্ষ গুনাহ হয় এজন্য কম গুনাহ শাস্তি দিলে আপনি টিকবেন এজন্যই তো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ظلما كثيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم গুনাহ মাফ চাওয়ার আগে দুই কাজ করো গুনাহ মাফ চাওয়ার আগে দুই কাজ করো আল্লাহর কাছে যে কোনো মাসআলা পেশ করার আগে দুইটা কাজ করো এক নম্বরে নিজের কিছু ইবাদত সামনে পেশ করো দুই নম্বরে আল্লাহর কিছু সিফাতকে সামনে তুলে ধরো সুবহানাল্লাহ বলেন নিজের কিছু ইবাদতকে সামনে কি করো নিজের কিছু ইবাদতকে সামনে পেশ করো এইজন্যই তো সামনে পেশ করতেছি التحيات لله والصلوات والطيبات আমার জীবনের কাউলি ফেলগুলো আমার জীবনের আমলি ফেলগুলো আমার জীবনের মালি ফেলগুলো আমার জীবনের সবগুলো কাজ আমি আপনার হাতে তুলে দিলাম আমি আপনার সামনে পেশ করলাম এই আশায় ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক এই আশায় আপনি maaf করে দেন আল্লাহ এটা কি করে দেন এই আশায় কি করে দেন এইজন্য সমস্ত নবীরা যেই নবী যখন যেই দোয়া করেছেন তার আগে কিছুটা তাসবিহ পড়েছেন তার আগে কিছুটা নিজের আকুতি পেশ করেছেন এইজন্য হযরত মুসা আলাইহিস সালাম যখন মুহতাজ হয়ে গেছেন এবার দোয়া শুরু করলেন দোয়ার আগে কি বললেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির
আল্লাহ এটা আমি বড় ফকির, আমি বড় ফকির। বলেন 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 আল্লাহ আমি বড় কি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ আমি বড় ফকির, আমি বড় ফকির, আমি বড় ফকির, আমি বড় ফকির। বলেন না বলেন না বলেন আমি বড় ফকির। এজন্যই তো হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া শুরুর আগে কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বলুন তো দেখি এই তাসবিহটা কেমন পড়ছিলেন, কিভাবে পড়ছিলেন? বলেন মাছের পেটে, পানির ভিতরে, তিন অন্ধকারে। কেমন অন্ধকার ছিল? আচ্ছা মাছের পেট, এখানে মানুষটা বাঁচে কেমনি? আর কত বড় মাছ! হযরত ইউনূস মাছের পেটে দাঁড়িয়ে গেছেন। কি করছেন বলেন? দাঁড়িয়ে গেছেন একদিন দুদিন নয়, একাধারে 40 দিন। কতদিন? 40টা দিন একটানা একটানা। আচ্ছা হযরত ইউনূসের এই পড়াটা কেমন ছিল বলুন তো? কেমন ছিল? হৃদয়ের গহীন থেকে কেমন ছিল? এজন্য 40 দিন পরে রব বলেন লাউলা কানা মিনাল মুসাব্বিহিন। যদি ইউনূস তাসবিহ না পড়তো, বলেন লা লাবিথা ফি বাতনিল হুদ লা লাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন লা লাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। যদি ইউনূস তাসবিহ না পড়তো, বলেন যদি ইউনূস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাক, যদি ইউনূস তাসবিহ না পড়তো, যদি ইউনূস তাসবিহ না পড়তো, তাইলে মাছের পেটে লালা বিতা ফি বাতনিহি, মাছের পেটে সে থাকতো ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতো। তাহলে তার তাসবিহটা কেমন ছিল? আমার বলার মাকসাদ ছিল হযরত ইউনূস তাসবিহটা কিভাবে পড়ছিলেন, কিভাবে পড়ছিলেন? আমাদের মতো পড়ছেন? হ্যাঁ, হৃদয়ের কি পরিমাণ গহীন থেকে, হ্যাঁ, কি পরিমাণ কলিজা ছেঁড়া আওয়াজটা বের হয়েছিল। হ্যাঁ, কোন কোন ভরসায়, কি পরিমাণ আশায় আশায় পড়ছিলেন, কি পরিমাণ আশায় আশায় পড়ছিলেন, কি পরিমাণ ভালোবাসায় পড়ছিলেন, কি পরিমাণ ভালোবাসায় পড়ছিলেন, কি পরিমাণ আশায় আশায় পড়ছিলেন। এরপরেও 40 দিন লাগছে। কতদিন? এরপরেও কতদিন লাগছে? 40 দিন। আচ্ছা 40 দিনে কয় হাজার বার পড়ছেন মোট? হ্যাঁ, 40 দিনে আর কোন কোন কাজ করছেন? জোরে বলে না। হ্যাঁ, আর কোনো কাজ করছে? আর পড়াটা কেমন, গতিটা কেমন ছিল? পড়াটার আওয়াজ কেমন ছিল? পড়াটার তাদাররুহ কেমন ছিল? পড়াটার মধ্যে তাদাল্লুল কেমন ছিল? পড়াটার মধ্যে ইখলাস ও তাকওয়া কেমন ছিল? কেমন ছিল? দেখেন নাম করে খতম পড়তে দেয় 4446 বার। এভাবে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হুজুর ভালো আছেন নি? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হুজুর পান খাবেন নি? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খানা হইছে নি? মনে হয় বুঝেন না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এজন্যই তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। এরা কেমন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', এরা না হচ্চকিত হয়ে বিছানা ছেড়ে দেয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', বিছানা ছেড়ে দেয়। এদের পাজর মাঝে মাঝে বিছানা থেকে আলো হয়ে যায়। বলেন 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 এদের পাজর মাঝে মাঝে কি? আবার বলেন, এদের পাজর মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়, বিছানা থেকে আলো হয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, এরা না এদের রবকে ডাকে খাওফা, ভয় ভয়ে, ওয়া তামআ, আশায় আশায়। কেমন ভয় আর কেমন আশাকে রব বলেন খাওফা ওয়া তামআ।
সাহাবায়ে কেরাম কেমন করছিলেন? ওয়া সালাসাতুম মিনাল মুখাল্লাফিন, ওই তিনজন সাহাবী যারা তাবুকের যুদ্ধে যেতে পারেননি, যারা ওজর খাই করেছিলেন, এরা কিভাবে পেশ করেছিলেন নিজেদেরকে রাসূলের কাছে? কিভাবে? হাত্তা দাকাতিল আরদু বিমা রাহুবাত, জমিন তং হয়ে গিয়েছিল, জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও কিভাবে ডেকেছিলেন, কিভাবে তওবা করছে, কিভাবে? আমগো মতো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আযান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, কিভাবে ভেবেছেন হায় রব ছাড়া তো আর কেউ নাই। বলেন রব ছাড়া তো কোনো ঠিকানা নাই। বলেন আমাদের কে কে আছে ঠিকানা? খবর আছে? খুদা না খাস্তা যদি ভাগলপুরি আবার দেশে ফিরে আসে কি উপায় হবে? খবর আছে? বুঝুন নাকি? খুদা না খাস্তা খবর আছে? কি পরিমাণ ভয়াবহ হবে খবর আছে? বারবার মুসলমানদের জীবনে কি পরিমাণ ভয়াবহতা খবর আছে? পার্বত্য চট্টগ্রামের মুসলমানদের উপরে কি পরিমাণ ভয়াবহতা খবর আছে? মসজিদে আছে, মসজিদে কি আছে বলেন? মসজিদে আছে, মোস করে বাংলাদেশিরা। আল্লাহ তাআলা এই জাতিকে যেই পরিমাণ নিরাপত্তা দিয়েছেন, এটা শুধুই আহলুল্লাহদের জিকিরের বরকতে, তাবলীগ ওয়ালাদের ফিকিরের বরকতে, মাদ্রাসা ওয়ালাদের তালিমের বরকতে। আহলুল্লাহদের জিকিরের বরকতে, তাবলীগ ওয়ালাদের ফিকিরের বরকতে, মাদ্রাসা ওয়ালাদের এর দূরের কারণে এদেশের মানুষ এখনো নিঃশ্বাস নিতে পারতেছে না। আমাদেরকে এভাবে মিশে দিত, এভাবে মিশে দিত, এভাবে মিশে দিত। কে আছে আমাদের? লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আমি আমার নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি এই কথা, এই তাসবিহ আমি হুজুরকে পড়তে শুনছি 1000 বার। লা মালজা ওয়ালা মানজা ইনাল্লাহি ইল্লা ইলাইক, আপনি ছাড়া আমার আর কোনো ঠিকানা নাই। বলেন আল্লাহ, আপনি ছাড়া আমার আর কোনো ঠিকানা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মাঝে এভাবে পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ইয়াকা না'বুদু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো ওয়া ইয়াকা নাস্তাঈন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো কালিমাতুত তাওহীদ ফিল ইখলাস, কালিমাতুত তাওহীদ ফিল ইখলাস, কালিমাতুল ইখলাস ফিল তাওহীদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কালিমাতুল ইখলাস ফিল ইস্তিআনা। বুঝতে পারছি? কিছু বুঝে না, কিছু কইলে কইব তরজমা কর। আপনি একটা ইংরেজি কই আছেন আমি বুঝিনি, আপনারা কিছু ইংরেজি বলে দেখেন আমরা বুঝিনি, আমরা আরবি কিছু বলে আপনারা বুঝেন না। বাস্তব না বাস্তব? আমরা ইংরেজি কিছু কয়ে আছেন না, দেখি আমরা বুঝিনি, আমরা পারিনি। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ইয়াকা না'বুদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা শুধু তোমারই ইবাদত করি, এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোমার কাছেই সাহায্য চাই, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো কালিমাতুত তাওহীদ, এটা হলো কালিমাতুল ইস্তিআনা। বুঝা আসছে? আচ্ছা, এজন্য কোন মুসলমান যদি পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
লা হাওলা ওয়ালা তাআতি ওয়ালা কুওয়াতা আনিল মাসিয়াতি ইল্লা বিল্লাহ। উলামা ইকরাম, আমরা যে নাবমীরে পড়ছি এটার মধ্যে পাঁচ তারকিব জায়েজ আছে। পাঁচ তারকিব কি আছে? আমরা বুঝি এই পাঁচ তারকিবের লাগানি লা হাওলা বানাইছে, বুঝে নাই কি পরিমাণ ফিডা নাবমীর হুজুরে দিছে। এই শুধু এটা তারকিব। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে। আমতলি হুজুর বলতাম আমরা, হযরত মাওলানা আনোয়ার শাহ হুজুরের কাছে আমি নাহওয়ী পড়ছি। ফিডা কারে কয় এখন বুঝতেছি, এই ফিডা দিছে শুধু লা হাওলা শিখানোর লাগে। সুবহানাল্লাহ, তো শুধু জবরদস্ত শিখানোর লাগে না দিছে। আচ্ছা, সুবহানা মা আযামা শানু আমরা কতদিন পড়ছি? 1 মাস লাগাই পড়ছি। 1 মাস। ঠিক। হাটাজারে যারা পড়ছেন কতদিন পড়ছেন? সুবহানা মা আযামা 1 মাস। সুল্লামের সুবহানা মা আযামা শানু কতদিন পড়ছেন? 1 মাস লাগাই পড়ছি। 1 মাস লিখতে 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 খাতা ভরে গেছে। সুবহানা মা আযামা শানু, বুঝেন না কথা। আমরা যার কাছে পড়ছি হযরত মাওলানা আহমদ গনি সাহেব হুজুর, এখন 16 বড় মাদ্রাসার মুহাদ্দিস। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। হযরত মাওলানা আহমদ গনি সাহেব হুজুর চিনেন নি কেউ? সারা পড়া হুজুর, এখন 16 বড় মাছে পড়া হুজুর। জওয়ান থাকতে কি সুন্দর ছিলেন জানেন? সূর্যটা যেমন তেমন। আজীব। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। কি বলছিলাম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন পড়েন পড়েন। আল্লাহ রাসূল বলেন, হাল আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, হাল আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ। আমি কি জান্নাতের খনি সমূহ থেকে একটা খনির কথা তোমাকে বলবো না? সুবহানাল্লাহ। জান্নাতের কি? আবার বলেন, জান্নাতের কি? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ বলছেন, এটাকে খনি বললেন কেন? কানজ বললেন কেন? খনি বললেন কেন? বলে এটাকে খনি এজন্য বলছে, এটা যদি পড়ে বেশি বেশি করে পড়ে, আল্লাহ তার দ্বারা কোনো গুনাহ হইতে দিবে না, তাকে কোনো নেকি ছুটতে দিবে না। তো যদি কোনো নেকি ছুটতে না দেয়, কোনো গুনাহ হইতে না দেয়, তার জান্নাতে কি পরিমাণ সম্পদ জমা হয়েছে? কি ভাব? আরেক হাদিসে রাসূল বলেন, হাল উনাব্বিউকুম আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, আমি কি জান্নাতের দরওয়াজা সমূহ থেকে কোনো একটা দরওয়াজার কথা তোমাকে বলবো না? এটা শুনলে সাহাবায়ে কেরাম কি বলতেন? বালা ইয়া রাসূল, জি বলুন বলুন বলুন। আপনারা কেউ বলেন না যে জি বলুন বলুন বলুন, বলেন না জি বলুন, আবার কর জি বলুন। তাহলে আমরা কইতাম ওয়াজি, শুধু আমি কইতাম, আমরা চুপচুপ করে থাকতেন না। জি বলুন। আল্লাহ রাসূল বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। আরো শোনাবো? আরো শোনাবো? হ্যাঁ। من قال لا حول ولا قوة إلا بالله 100 مرة, আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়ে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না। পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হামাসের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা না? সবাই এই সবকটা আদায় করবো ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনুভূতি আর কি, অনুভূতি অনুভূতি। আমি মাঝে মাঝে পড়ে কি বলি জানেন? আল্লাহ এটা ফিলিস্তিনের আকাশে বিছিয়ে দাও, যেন ওদের কোনো মিসাইল করতে না পারে। আল্লাহ এটা না ফিলিস্তিনের আকাশে বিছিয়ে দাও। আমি মাঝে মাঝে পড়ি, আল্লাহ এটা আমার দিও না, আল্লাহ আল্লাহ এটা আমার দিও না, এটা এনে উঠতো না, মানা করো, তোমার ফেরেশতারে কয় এখানে যেন না লাগে, এটা সোজা যেন ফিলিস্তিনে বিছাই দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন পড়েন পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ।
করবো তো। আমরা মনে করেছি এটা পড়তে হয় কোনো কিছু হারিয়ে গেলে, আমরা মনে করেছি এটা পড়তে হয় কোনো কিছু হারিয়ে গেলে। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন না না না, এটা হারিয়ে গেলে পড়তে হয় না, কোনো কিছু পাওয়ার জন্য পড়তে হয়। সুবহানাল্লাহ। আমরা মনে করছি হারিয়ে গেলে দোয়া, এটা হারিয়ে যাওয়া হারানো প্রাপ্তির জন্য দোয়া নয়, এটা সবকিছু প্রাপ্তির দোয়া। সুবহানাল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লাম্মা খালাকাল্লাহুল আরশা, আল্লাহ তাআলা যখন আরশ বানাইলেন, আরশ রাখবেন কোথায়? আল্লাহ তাআলা এবার 8 জন ফেরেশতা বানাইলেন। 8 জন ফেরেশতা, কয়জন ফেরেশতা? এই 8 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা বললেন তোমাদের কাঁধে আরশটা উঠাও আর আরশ নিয়ে দাঁড়িয়ে থাকো। আল্লাহ। আচ্ছা, আরশের ওজন কত? তাহলে এই 8 জন ফেরেশতার শক্তি কত? ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিহিম ইয়াওমাইদিন ফাওকাহুম 8 জন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। এই 8 জন ফেরেশতা আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ ফাকাইফা নাহমিলু, আমরা আরশ কেমনে উঠাবো? ওয়া আলাইহি আজমাতুক, আরশের উপরে তো আপনি আছেন, আরশ কেমনে উঠাবো? আল্লাহ তাআলা বলেন কুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকো। তারা বলতে থাকছে আরশ তাদের কাঁধে উঠে গেছে। সেদিন থেকে আজ পর্যন্ত আছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত থাকবে। কোন দিন পর্যন্ত থাকবে? ওই দিন পর্যন্ত থাকবে যেদিনে আরশবাহী ফেরেশতারা মরবে। সর্বশেষ মাখলুকাতের মধ্যে মালাকুল মউতের আগে মরবে আরশবাহী ফেরেশতারা। 8 জন ফেরেশতা, এরা সকলের শেষে মরবে। এরা মরার পরে হযরত মালাকুল মউত মরবে। 8 জন ফেরেশতা মরার পরে আরশ কিসের উপরে থাকবে? সেদিন আল্লাহর হুকুমের উপরে থাকবে। আবার আল্লাহ তাআলা সর্বপ্রথম যাকে জাগাবেন এটা হলো মালাকুল মউতকে সর্বপ্রথম জাগাবেন। এরপরে কাকে জাগাবেন? আরশবাহী ফেরেশতা তাদেরকে প্রথম জাগাবেন। এরা আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে আরশ আবার কাঁধে উঠায় নিবে। কি কে কে মরবে বলেন? কুল্লু মান আলাইহা। আরশবাহী ফেরেশতাও কি? এজন্য আল্লাহ জিজ্ঞেস করবে মান বাকিয়া ইয়া মালাকাল মউত, আর কে আছে? আর কে? সব তো গেছে, আর কে? এবার বলবে আনতাল হাই আল্লাযী লা তামুত ওয়া আনা ও হামালাতুল আরশ। শেষ বলবে কে আছে বলো? আল্লাহ আপনি আছেন, আপনি মরবেন না, আমি আছি। আর এরা আছে, এরা 8 জন আছে। আল্লাহ বলবে এদেরকে উঠাও। এবার হামালাতুল আরশ উঠাবেন। এবার মান বাকিয়া, আর কে আছো? আনা। এবার মালাকুল মউতের আনাটা কেমন বুঝে না? এবার আল্লাহ তাআলা বলবেন মুতিয়া মালাকাল মউত, এবার তোর পালা। মুতিয়া মালাকাল মউত, তোর পালা। শুধু বাংলাদেশে 2 জন মরবে না, পৃথিবীতে আর সব মরবে। বুঝতে পাইছে? আমি আমার দাদা দাদিকে মরতে দেখছি, এই সময়ে 2 জন ছিল। আমি আমার নানা নানিকে মরতে দেখছি, এই সময়ে 2 জন ছিল। আমি আমার আব্বা আম্মাকে মরতে দেখছি, এই সময়ে 2 জন ছিল। আমি আমার জ্যাঠা জেঠিকে মরতে দেখছি, এই সময়ে 2 জন ছিল। পৃথিবীতে কত মানুষকে আমি মরতে দেখছি। হযরত হাফিজিকে আমি মরতে দেখছি, হযরত রাহমাউল্লাহ, হযরত নানুপুরি রহমাতুল্লাহকে দেখছি, কত মানুষকে দেখছি চলে গেল। লেকিন এই 2 জন আছে আগের মতোই। চিটাংবাসী কিছুই বুঝেন নাই কোন 2 জনের কথা বলছে। এরা মরতো, মালাকুল মউত এদের নাম সরাই রাখছে, লিস্টিত সরাই রাখছে, ফুল বাদ দিয়ে রাখছে। আমি খালি এই চিন্তাই করতাম সবসময়, আল্লাহ এদের 2 জনের মউতের খবর কি জীবনে আমি শুনতাম না? হাসি না, শুধু হাসি না, আর নাই কেউ। আমি কেছি 2 জন নাম নাই, কেছেন 1 জনের নাম। একজন আফন খালা, আরেকজনকে হত খালা নেই। 2 জনে তো হত খালা, বুঝেন নাই? আপন খালা না সৎ খালা? 1 জন না 2 জন? এই 2 জনের মউতের খবর শুনছেন নিয়ে পর্যন্ত? মরবো কবে? মরবেই মরবে, বলেন না ইনশাআল্লাহ? নেতানিয়াহু মরবে। এই জন্য ওয়ামাহিরহুম কালিলার এক তাফসীর আছে, ওয়ামাহিরহুম কালিলা, ওদেরকে অল্প দিনের জন্য ছাড় দাও। আমি বললাম রব কতদিনের জন্য ছাড় দিতাম? কতদিন? কন না কেনা, শেষ তো মরবেই, এটাই ওয়ামাহিরহুম কালিলা। বারহাল কি লেগে কইছি?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার কার পালা? এবার ফাউলকিয়া আলাইহি সাকারাতুল মাউত, মালাকুল মউতের উপরে মৃত্যুর যাতনা ঢেলে দেওয়া হবে। মালাকুল মউতের উপরে মৃত্যুর যাতনা ঢেলে দেওয়া হবে। মালাকুল মউত মৃত্যুর যাতনা এত বড় চিৎকার করবে, এত বড় চিৎকার করবে। আল্লাহর নবী বলেন, যদি সেদিন সাকালাইন থাকতো, পুরা পৃথিবীতে যদি মানব জাতি আর জিন জাতি থাকতো, কোন মাখলুকাত সেদিন মালাকুল মউতের চিৎকারের কারণে কেউ থাকতে পারতো না, সব কলিজা ফেটে পড়ে যেত। এরপরে আল্লাহ তাআলা মালাকুল মউতের উপরে মৃত্যু তৈরি করবেন। এবার বলবেন আইনাল মুলুক ওয়াল জাবাবিরা, এবার বলবেন আইনাল মুলুক ওয়াল জাবাবিরা, এবার তোরা কোথায়? ওই বাদশাগুলো কোথায়? ওই জব্বারগুলো কোথায়? আইনাল মুলুক ওয়াল জাবাবিরা। এবার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, পুরো পৃথিবীর সন্ন্যাসাটা নীরবতা। এবার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। পড়েন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? কবে পড়বেন? মৌতের আগে না মৌতের পরে? হ্যাঁ, কবে? 100 বার ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ব্যবসায়ী বন্ধুরা আপনারাও পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ডাক্তার সাহেবান আপনারাও পড়ুন, প্রফেসর সাহেবান আপনারাও পড়ুন, পৃথিবীর যত মানুষ আছেন সবাই পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাজারো সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। আমার মুস্তাকিল কিতাব আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার মুস্তাকিল রিসালা আছে, একদম মুস্তাকিল, শুধু এই বিষয়ের উপর আমার লেখা আছে, গাড়িতেও থাকতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? শরীরে দেয় না, কইতে মন চায় আরো। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। রব্বুল আলামিন বলেন, তুমি যারা ইবাদত করছো তিনি কে জানো? তিনি তোমার আগের পেছনে সব জানেন। তাহলে এই কথাটা কেমন? বন্ধুদের জন্য কি পরিমাণ পুরস্কারের ঘোষণা, আর দুশ্মনের জন্য কি পরিমাণ ধমকের ঘোষণা, কি পরিমাণ ধমক। তুই জানিস আমি কে? আমি তো আদ্য প্রান্ত সব জানি। বলেনি? বলে না? বলেন, আমি তোমার শুরু শেষ কি খালি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। তুমি যত কিছুই পারো না কেন, আসলে তুমি আমার ইলমের কিছুই পারো না। তুমি আমার ইলমের কি? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি যা দিয়েছি অল্পই দিয়েছি, অল্প অল্প। কাকে বলে অল্প দিয়েছি? রাসূলকে। সুবহানাল্লাহ বলবেন না? কালকে তো আবার ওয়াহাবি কইব, এই কথা বললে তো ওয়াহাবি কইব, কিছু কইলেই ওয়াহাবি, বুঝেও কয় ওয়াহাবি, না বুঝেও কয় ওয়াহাবি। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি যা দিয়েছি অল্পই দিয়েছি, অল্পই দিয়েছি। কোন নিসবতে অল্প দিয়েছেন আর কোন নিসবতে বেশি দিয়েছেন? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আদম থেকে ঈসা পর্যন্ত 100 লাখ নবীদেরকে যা দিয়েছি আপনাকে সব দিয়েছি। এরপরেও ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমার কাছে যা রয়ে গেছে তার মোকাবেলায় অল্পই দিয়েছি। রবের কাছে কি পরিমাণ রয়ে গেছে? কি হয়েছে? রবের খাজানায় কি পরিমাণ রয়ে গেছে? হ্যাঁ, এজন্য আমি যে আয়াত কারিমা পড়েছি, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা আল্লাযী হারামাহা ওয়া লাহু কুল্লু শাই। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি এভাবে বলে দেন, আমাকে আমার রব নির্দেশ দিয়েছে আমি যেন এই শহরের রবের ইবাদত করি, এই শহরের রবের ইবাদত করি। আল্লাযী হারামাহা, এটা হলো জুমলায়ে মুতারাজা, এটা থাক। আল্লাযী হারামাহা, আমি যেন এই শহরের রবের ইবাদত করি। আর ওয়ালাহু কুল্লু শাই, আমি ওই রবের ইবাদত করি। লাহু কুল্লু শাই, সাত আসমান সাত জমিনে যা আছে সব যার, আমি যেন তার গোলামি করি। সুবহানাল্লাহ, কার গোলামি করি বলেন? মুখস্থ করেন, লাহু কুল্লু শাই বলেন, আবার বলেন লাহু কুল্লু শাই, মুখস্থ করেন।
লাহু কুল্লু শাই, লাহু অর্থ কি? তার জন্য, কুল্লু শাই মানে যা কিছু আছে সবকিছু, সবকিছু কার? আবার বলেন সবকিছু কার? তাহলে আমি নামাজ পড়ছি কার? না মুখস্থ করেন লাহু কুল্লু শাই। রোজা রাখছি কার জন্য? লাহু কুল্লু শাই। হজ করছি কার জন্য? লাহু কুল্লু শাই। তাবলীগ করছি কার জন্য? লাহু কুল্লু শাই। জিহাদ করছি কার জন্য? লাহু কুল্লু শাই। আমি লাহু কুল্লু শাইয়ের গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি কার গোলাম? আচ্ছা বলো না, লাহু কুল্লু শাই যে বললেন এই শব্দ কিল্লাই কইলেন আমার এইটা এই জন্য শুধু বললেন তুমি যার গোলামি করবা তুমি ছোট কারোর গোলাম না। সুবহানাল্লাহ বলেন। তুমি আচ্ছা আল রাজি ব্যাংকের এমডি, আল রাজি ব্যাংকের এমডি 9 লাখ রিয়াল যার বেতন, আল রাজি ব্যাংকের এমডি 9 লাখ রিয়াল যার বেতন, এই বেটা 9 লাখ রিয়াল বেতন, কত বড়? তো এই বেটার পৃথিবীর সবকিছু আছে। বাংলাদেশের ডাকাতগুলোর পৃথিবীর সব আছে। বাংলাদেশে এমন কিছু ডাকাত আছে কইতাম নি, 1 মিনিট কইতাম নি। না কইলে আর কবে বলবো? এখন না বলবে আর না বলে আর কবে বলবো? সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মেরু, সারা দুনিয়াতে পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত সারা দুনিয়াতে যত মানুষ জলে স্থলে ডাকাতি করছে, ডাকাত আছে না কিছু? চোর আছে না নাই? ডাকাত আছে না নাই কিছু? সমুদ্রে কিছু ডাকাতি করে আছে না নাই? সারা পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ডাকাতি করছে সব মানুষের সম্পদ যদি এক জায়গায় জমা করা হয়, বাংলাদেশের তথাকথিত 1-2টা মন্ত্রী তার থেকে বেশি ডাকাতি করছে। বলেন বাস্তব না বাস্তব? আপনি বুঝলো বাস্তব, না বুঝলো বাস্তব। আচ্ছা এরা কত বড় ডাকাত? আচ্ছা আপনাদের এই বঙ্গোপসাগরে ডাকাত আছে, জলদস্যু আছে। আচ্ছা কয় হাজার জলদস্যু মধ্যে সব মিলাইয়া এই চিটং শহরে 10টা বাড়ি আছে, কয়টা জলদস্যু? মাথে না, এখনো মাথে না। কয়টা জলদস্যুর কয়টা বাড়ি আছে? আচ্ছা পাহাড়ে পাহাড়ে ডাকাত আছে না নাই? এদের এই শহরে কয়তলা কয়টা বাড়ি আছে? এবার আমগো এমপি মন্ত্রীদের বিদেশে কয়টা বাড়ি আছে? একজনের 326টা, এখন 626টা। এবার বলুন তো দেখি এরা কত বড় ডাকাত? এখনো বুঝে নেই। কয়জন ডাকাতের সম্পদের সমান? হাজারো ডাকাত। আফ্রিকার জঙ্গলে যে ডাকাতগুলো আছে বুঝে নাই কথা। আটলান্টিক মহাসাগরে যে ডাকাতগুলো আছে, আমেরিকা মহাসাগরে যে ডাকাতগুলো আছে, সারা পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরে যত ডাকাত আছে, সমস্ত ডাকাতের যত সম্পদ ডাকাতি করে নাই আমরা একটা মন্ত্রী তার চেয়ে বেশি ডাকাত। এই ডাকাতদের থেকে আল্লাহ বাংলাদেশকে বাঁচান। আল্লাহ যেন বাংলাদেশকে ডাকাতদের থেকে কি করে বলেন। এই জন্য আপনাদের দোয়া করা দরকার। আমরা শুধু একটা বুঝি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শুধু 100 বার করে পড়বেন যেন এই ডাকাতগুলো বাংলাদেশে আর না আসে। মনে থাকবো না ইনশাআল্লাহ। বলে হুজুর তো বাংলাদেশে না আসলে আমি কালে কি দোয়া করছি জানেন নি? বেন আজিব এক দোয়া করছি আমি, আল্লাহ এদের সব হত্যার শাস্তি আখিরাতে দিও আল্লাহ, শুধু দুনিয়াতে একটা দেখাই আম করে, শুধু দুনিয়াতে একটা দিয়ে আম করে একটু দেখাইও আল্লাহ, নকল যে ঠান্ডা হইতো না আল্লাহ, শুধু একটা একটু দেখাইও মালিক, একটা। তুমি যদি কেউ সব আখিরাতে দিও তো আমরা তো দুনিয়াবাসী আর কিছু দেখলো না। ইন্না ফি যালিকা লাইব্রাতান লিউলিল আবরার। ফেরাউন যদি এদিন না ডুবাইতো তো কি অবস্থা হইতো? ফেরাউন যদি সেদিন না ডুবাইতো তো আমরা বুঝতাম কিছু কি? আল্লাহ একটা দিয়ে দিও, কমপক্ষে একটা হত্যার শাস্তি দুনিয়াতে দেখাই, আর বাকিটা রাখতে দিও আখিরাতের লেগে। বাকিটা আখিরাত তো দুনিয়াতে শাস্তিটা দেখা চলে তাই তো সামনে লা হাওলা বললে যদি না আনে কি? আমি আবার লা হাওলা চালাতে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? কতবার পড়বেন? কোন কোন নিয়তে? পৃথিবীতে যত নিয়ত আছে সব নিয়ত বানাবেন।
সব নিয়ত বানায়া, আল্লাহ ছেলেটার বিয়ে হয় না, পড়ো 100 বার। মেয়েটার বিয়ে হয় না, পড়ো 100 বার। ছেলেটা বিদেশে একামা হয় না, পড়ো 100 বার। ছেলেটার বিষা হয় না, পড়ো 100 বার। ছেলের ঘরে নাতি হয় না, পড়ো 100 বার। বলেন না ইনশাআল্লাহ? এটা কত অসুখের তাবিজ! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কি পড়ছিলাম আজকে মনে আছে? ইন্নামা ইয়াবুদু রাব্ব ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাদিল বালদা আল্লাযী হারামাহা। এই শহরের রবের ইবাদত করতে বলেছি আমাকে। ওয়ালাহু কুল্লু শাই, যে রবের কি সব কাজ। তাহলে নামাজ পড়বো কার? আপনি যদি নামাজের মধ্যে মনে মনে নিয়ত করেন, আমি যার সামনে নামাজে দাঁড়িয়েছি তিনি ওয়ালাহু কুল্লু শাই। আল্লাহ কি বলবে? ফেরেশতা দেখতো ও কি কয়। ও বলে ওয়ালাহু কুল্লু শাই, সবকিছু নাকি আমার, তোর যা যা লাগে দিয়ে দে। আল্লাহ ওর দুনিয়া দিয়ে দে, ওর দুনিয়া দিয়ে দে, ওর ওকবা দিয়ে দে। ওর দুনিয়াতে যা যা লাগে দিয়ে দে, আখিরাতে যা যা লাগে দিয়ে দে। এজন্য হার চিকিৎসা, হার পেরেশানির ইলাজ জিকির। সুবহানাল্লাহ বলবেন। জিকির কি? হার পেরেশানির কি এলাজ? এলাজ মানে কি? চিকিৎসা। হার অসুখের সমস্যার সমাধান, সমস্ত সমস্যার সমাধান। এজন্য ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মাত তরজমা করেন, জিকির হি সে, জিকিরের দ্বারাই, জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হবে। জিকিরের দ্বারাই অশান্ত দিল কি হবে বলেন? এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো তো ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? এভাবে না, আগের মতো। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, মাগরিব পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই। যাও, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। পড়বো তো? এরপরে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়বা, আলহামদুলিল্লাহ 33 বার পড়বা, আল্লাহু আকবার 34 বার পড়বা। রাসূল বলেন, যাও, কথা দিলাম তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। কেমনে পড়বো? এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? আগে কেমনে পড়তাম? হ্যাঁ, 10 বার। এক নিঃশ্বাসে 17 বার না পড়লে তো পড়াই হয় না। 4G সুবহানাল্লাহ। আমেন, আমেন, আমেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত এনামুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা তিনি একবার বয়ানে বলেন, টঙ্গীতে তিনি বলেন যে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ বলতেন, বলে থামতেন। বলে কি করতেন? বলে একবার সাথীরা জিজ্ঞেস করলো, হযরত আপনি একবার বলার পরে এত লম্বা সময় থামেন কেন? তো তিনি উত্তরে বললেন, একবার বলার পরে আমার রব আমাকে কি দিয়েছেন এটা আমি ভাবি। কি
সুবহানাল্লাহ। হ্যাঁ, কলিজা যদি থাকতো তো দেখতাম, কলিজা যদি থাকতো তো দেখতাম একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে পুরো আরশ আজিমে কি হয়ে যায়, কি ঘটে যায়, ওখানে কি ঘটে যায়। একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতে কি ঘটে যায় যদি দেখতাম, কলিজা ফেটে ফেটে মরে যেতাম। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাইনা আল্লাহ মারকাজা তিনি বলেন, আল্লাহ তাআলা সুবহানাল্লাহর নেকিগুলোকে, দুনিয়াতে নেকিগুলোকে গোপন রেখেছেন শুধু বান্দাকে দ্বিতীয়বার করার সুযোগ দেওয়ার জন্য। যদি একবার দেখিয়ে দিতেন তো মরে যেতাম, তো কি এজন্য কি করছে, গোপন রাখছে। আর চোখ মওতের সঙ্গে সঙ্গে খুলে দিবে। সুবহানাল্লাহ বলে মওতের সঙ্গে সঙ্গে কি, আলিমাত নাফসুম মা আহদারাত, علمت نفس ما قدمت وأخرت يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا كلا سيعلمون ثم كلا سيعلمون قرن كلا سيعلمون ثم كلا سيعلمون দুইবার কেন বলেছেন, দুইবার সাইয়্যিদ আলুসি রাহমাহুল্লাহ তাআলা তিনি বলেন দুইবার কেন বলেছেন কাল্লা সায়ালামুন, প্রথম একবার বলেছেন সুম্মা কাল্লা সায়ালামুন, দুইবার বলেছেন। এবার তিনি জবাবে বলেন প্রথম কাল্লা সায়ালামুন ইনদাল মাউতে, মওতের সময় কাল্লা সায়ালামুন, আর ওয়াইনদাল মাহশারে সুম্মা কাল্লা সায়ালামুন, মওতের সময় দেখবা আছে না নাই, আর হাশরের ময়দানে দেখবা কি দিব কি নিলাম, কি হাসরের ময়দানে দেখবে জাযা আর সাজা, বলেন। আর মওতের সময় দেখবে আখিরাত, মওতের সময় দেখবে কি আখিরাত। চলেন নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। তাকবীর উলা ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। একবার তাকবীর উলা জামে মসজিদে ইমাম সাহেবের পেছনে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার ইমামের সাথে মিলিয়ে যদি একবার পড়তে পারেন, একবার, আল্লাহর কসম বাহিরে 1 কোটি বার আল্লাহু আকবার বলার চেয়েও শ্রেষ্ঠ। একবার তাকবীরে তাহরিমা তাকবীরগুলোর দাম কত আল্লাহর কসম জিবরিল জানে না। কি বলছি বলেন, জিবরিল জানে না। কেন জানবে জিবরিল? জিবরিল জানে না, দলিল আছে বলবো? জিবরিল জানে না, দলিল আছে বলবো? জি বলবো। وما تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون وما تعلم نفس ما معنى فيها نفس النكرة النكرة تحت النفي تعم ترجمة كده له وما تعلم نفس جبريل জানেনা তরজমা কি কে জানে না? কিসের সওয়াব ভুলে গেছে?